থেকে বেফাঁস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির। এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান। সাংসদকে পেটানোর হুঁশিয়ারি। তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। শনিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার উপর অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন প্রমুখ। সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সীর। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন, যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে, তার গলায় এমন করে অ্যাসিড ঢালবো যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে, এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না, তাই এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলবো বয়কট করুন, বিজেপির পতাকা ছিঁড়ে দিন। এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে 24 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন। যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয়, বিভিন্ন কর্মসূচি থেকে বারংবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেছেন তিনি। যদিও নিজের মন্তব্যের সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি, আমি কোনো অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি। এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিমবাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন, আমি কখনো বলেছিলাম, আজকে বলছি, যদি তোমার মুখে দিয়ে এই কথা আরেকবার শুনি, তারা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি তারা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব, পুড়িয়ে তা চেয়ে রাখো। এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা, তোমার মুখের কথা বলার জায়গা রাখো না, এসি দিয়ে তোমার মুখ থেকে পুড়িয়ে দিব, তুমি এটা চেয়ে রাখো। আমার প্রথম তারা দিয়েছে যন্ত্র। আমরা বলছি না যারা বিজেপি করছে তারা খারাপ, আমাদের এখানে যারা বিজেপি করছে তাদেরকে ফোন করছে না, তাদেরকে সমর্থন করি। আমি গণতান্ত্রিক দেশ, কিন্তু যে বিজেপি আমরা বাড়ির পাশের ছেলেটাকে বাংলা ভাষায় কথা বলার জন্য খুন করে, যে শাস্তি দাঁড়িয়ে উত্তর 24 পরগনার শাস্তি দাঁড়িয়ে বারবার করে অনুরোধ করে ঘটনা করছিল মহারাষ্ট্রে, বিজেপি শাসিত রাজ্য। আজ থেকে 2.5 মাস আগে আমার ছেলেরাও আমি বাংলায় চলে যাব, তাকে ধরে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে সেখানে কুচি কুচি করে কেটে বস্তায় ভর্তি করে, কারণ মনের কাছে পাঠিয়ে দেওয়া ছিল সেই টুকরো টুকরো মাছকে। আপনার মা কখনো পায়ের দিকে ধরছে, তাই ধরে আমার শাস্তি, কখনো মাথার খুলি ধরে যাচ্ছে, এটাই ধরে আমার শাস্তি। টুকরো টুকরো মাংসটাকে এক জায়গায় জোগাড় করে বলছিল আমার শাস্তি, তুই আমার করে আয়, এটাই করেছিল বিজেপি মহারাষ্ট্রে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এখানকার বিজেপিরা যারা প্রতিবাদ করছে না, এখানকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাঙালিদের সাথ দিচ্ছে না, এখানকার বিজেপিরা যারা বাংলা ভাষার সম্মান করতে পারছে না, আমি তো অনুরোধ করবো আপনাদের কাছে বন্ধ, যারা এখানে বিজেপি করছে তাদেরকে বৈঠক করুন, তাদের বাড়ি ফেরাও করুন, বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুন, তাদেরকে তাদের বৈঠক করে দিন। বিজেপির সমর্থন করা যাবে না, বিজেপি শাস্তি শুরু করে, বিজেপি সংগঠন করে, সেই বিজেপিকে কোনো মতো সহ্য করা যাবে না। তাদের বৈঠক করুন, তাদের ফেরাও করুন, তাদের বাড়ির সামনে মিছিল করুন, তাদেরকে বুঝান বিজেপি যদি আপনি করছেন সেই বিজেপি বাঙালির বন্ধু নয়। তাদেরকে বুঝান যে বাংলা ভাষা আপনি কথা বলেন, সে বাংলা ভাষাভাষীদের বন্ধু মোদী নয়, শুভেন্দু অধিকারী নয়, সে বাংলা ভাষায় কথা বলেন, সে বাংলার বিজেপি পছন্দ করে না। বিজেপির সাংসদ ধরে যদি এরকমের অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি বন্ধু, আমরা
আমাদের গ্রামে ফুটবল দেখেছেন, ফুটবলার বাড়ি পড়বে পুঁতে ধরাম ধরাম করে আওয়াজ হবে বন্ধ। গণতান্ত্রিক আন্দোলন আমরা বাঙালিরা সহ্য করব না। রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অ্যাসিড ঢেলে দেব, পিটিএ মারব, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব, সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন। এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পদে রেখে দিয়েছে, এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে। চাকরি বাজারে চাইলে নতুন সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।